আপনি সন্তানকে ভালোভাবে লালন পালন করবেন না, আর বৃদ্ধ বয়স 50-60 হয়ে যাবে, আর আমার মুর্শিদের কাছে গিয়ে বলবেন, হুজুর আমার সন্তান আমার কথা শুনছে না। আপনি যদি আপনার দায়িত্ব পালন করতেন, ওই সন্তান বাধ্য হতো আপনার কথা শুনতে, আপনাকে খেদমত করতে সে বাধ্য হতো। কারণ তাকে যখন আদেশ করার কথা ছিল আপনি তখন আদেশ করেন নাই, তার ইচ্ছাই ছেড়ে দিয়েছিলেন। সে যখন নিজের ইনকাম করতে শুরু করেছে, সে আপনার হুকুম শুনবে না, আপনার আদেশ শুনবে না। মুর্শিদের কাছে গিয়ে যতই বলেন, আমার মুর্শিদ যখন কেউ যায় গিয়ে বলে, হুজুর আমার ছেলে কথা শুনছে না, আমার মুর্শিদ সাথে সাথে বলে, বাবা তোমার আব্বুর পায়ে জড়িয়ে ধরো, ক্ষমা চাও। বলুন না সুবহানাল্লাহ। এই আদর্শ কোথা থেকে আসলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলো, আসার পরে নিজের মায়ের ব্যাপারে নবীর কাছে বলছে যে আমার মা এমন এমন করে আমার সাথে, আমি এখানে আসি বলে। তখন নবী বলছে, আবু হুরায়রা তোমার না মায়ের বিচার আমার কাছে এনেছো, আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। এই আদর্শ মদিনাওয়ালার আদর্শ। পিতামাতার সম্মান আল্লাহ দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করতে হবে, এটা আল্লাহর ফয়সালা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, এটাও আল্লাহর ফয়সালা। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক পক্ষ কখনো ইসলাম কথা বলে না। কি বললাম? এক পক্ষ ইসলাম কখনো কথা বলে না। আপনি যদি সন্তানের কাছ থেকে খেদমত চান, তাহলে 1-2-5 বছর বয়স থেকে নিয়ে 30 বছর 25 বছরের আগ পর্যন্ত তাকে যদি আদর্শ মানুষ বানাতে পারেন, কোরআনের হুকুম তার ভিতরে জারি করে দিতে পারেন, ওই সন্তান আপনাকে এমন ভাবে দেখবে, আপনি যেভাবে 1-2 বছর 3 বছর সে যখন শক্তিহীন ছিল, তার কাছে ছিল না চলাচলের, তার কাছে শক্তি ছিল না কথা বলা, যেমন ভাবে ছোটবেলায় তুমি তাকে লালন পালন করেছিলে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখনও আপনার সন্তান ওভাবে আপনার হাতকে কাঁধের উপরে নিয়ে আপনাকে চলার সহযোগিতা করে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আমি কি বোঝাতে চাইলাম? হীরা যত দামি জিনিস হোক, আমরা সেটা মূল্য বুঝি, সেই জন্য সেটাকে সুন্দর জায়গায় রাখি, ওটা যাতে ক্ষতি না হয় আমরা 100 ভাগ সেটা চেষ্টা করি, ঠিক কিনা? তদ্রূপ কোরআন হাদিস যদি সন্তানের ভিতরে থাকে, কোরআন হাদিস কি বলছে? মদিনাওয়ালা নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, এই পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর নবী আরো বলেন যে পিতামাতা সন্তুষ্ট যদি থাকে, তাহলে আরশের মালিক সন্তুষ্ট থাকবে। জোরে বলুন, পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। এই হাদিস, এই কোরআনের আয়াতগুলো তার যদি ভিতরে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সে নিজের পিতাকে, নিজের মাকে সম্মান করবে। পিতা এবং মা, মা এবং আব্বা যে দামি, সেটা তো আনতে হবে। কিসের দ্বারাই? আল্লাহ কোরআন দিয়েছেন, আল্লাহর নবীর আদর্শ দিয়েছেন, সেই আদর্শ তার সামনে তুলে ধরে তার ভিতরে ঢুকিয়ে দেন যে পিতামাতা দামি জিনিস। দুনিয়ার সামান্য 2-4 পয়সার জিনিসকে সম্মান যদি সে করতে পারে, সে বোঝার কারণে, সে যদি বোঝে পিতামাতা সম্মানের একটা জিনিস, সে অবশ্যই পিতামাতাকে সম্মান করবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হে যুবকেরা, হে তরুণেরা, আমি যেখান থেকে এখানে আসলাম, আমার আব্বা জানেরা, ভাই জানেরা, হয়তো আপনি বলবেন আমার কথা শুনছে না, আমি এই কথাটা বলে দিয়েছি। ও ভাইজান, তাহলে আপনার করণীয় কি হবে? আপনি নিজের সন্তানকে কোরআন দ্বারা, কোরআনের রঙে রঙিন করতে হবে। পারবো ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ।